বিসিএস পরীক্ষার প্রস্তুতিতে ধারার অঙ্ক নিয়ে অনেকেরই কিন্তু একটা টেনশন কাজ করে। তো আজ আমরা দেখব কিভাবে এই অঙ্কগুলো খুব সহজে একদম আত্মবিশ্বাসের সাথে সমাধান করা যায়। আচ্ছা, সত্যি করে বলুন তো, পরীক্ষার হলে ধারার অঙ্ক সামনে এলে কি একটু ভয় লাগে? মনে হয় যেন অনেক সময় চলে যাবে। এটা কিন্তু খুবই স্বাভাবিক। কিন্তু আসল কথা কি জানেন? ঠিকঠাক কৌশলটা জানা থাকলে এই অঙ্কগুলোই কিন্তু আপনার স্কোর বাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। চলুন আজ সেই ভয়টাকেই জয় করা যাক। ভাবুন তো, প্রত্যেকটা ধারার অঙ্ক আসলে একটা রাস্তার মোড়ের মতো। সামনে দুটো রাস্তা, আপনাকে ঠিক করতে হবে কোন পথে যাবেন। যদি ভুল পথে ঢুকে পড়েন তাহলে তো সময় নষ্ট। তাই সবচেয়ে জরুরি কাজ হল শুরুতেই সঠিক পথটা চিনে নেওয়া। আর একবার যদি ঠিক রাস্তাটা ধরে ফেলতে পারেন, দেখবেন উত্তরটা হুড়মুড় করে চলে আসছে। তো কি সেই দুটো মূল পথ? আসলে যে কোনো ধারার অঙ্ক সমাধানের প্রথম আর সবচেয়ে জরুরি ধাপটাই হলো এটা কোন টাইপের ধারা সেটা বের করা। চলুন এই দুটো পথকে একটু ভালো করে চিনে নিই। এই দেখুন, এটাই হলো আমাদের সেই দুটো রাস্তা। একটা হলো সমান্তর ধারা, আরেকটা গুণোত্তর ধারা। একদম সহজ ভাষায় যদি বলি, সমান্তর ধারা হলো একটা যোগের খেলা। মানে সংখ্যাগুলো একটা নির্দিষ্ট পরিমাণ করে স্টেপ বাই স্টেপ বাড়ে বা কমে। আর গুণোত্তর ধারা, ওটা হলো গুণের খেলা। এখানে সংখ্যাগুলো লাফিয়ে লাফিয়ে মানে গুণ হয়ে বাড়ে। আচ্ছা, সমান্তর ধারাটা ঠিক কী জিনিস? এই উদাহরণটা খেয়াল করুন। 5, তারপর 8, তারপর 11, 14। কি হচ্ছে এখানে? দেখুন তো, 8 থেকে 5 বাদ দিলে কত হয়? 3। আবার 11 থেকে 8 বাদ দিলেও 3। এই যে সবসময় একই পার্থক্য থাকছে, এটাই হলো আসল ব্যাপার। এটাকে আমরা বলি সাধারণ অন্তর বা কমন ডিফারেন্স, সংক্ষেপে বলি ডি। এবার আসে দ্বিতীয় পথে, গুণোত্তর ধারা। এখানে কিন্তু খেলাটা বিয়োগের না, এখানে খেলাটা হলো ভাগ আর গুণের। দেখুন, 3, তারপর 9, তারপর 27। কি হচ্ছে? 9কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 3। 27কে 9 দিয়ে ভাগ করলেও সেই 3। এই যে একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে গুণ হয়ে হয়ে বাড়ছে, এই ভাগফলটাকেই আমরা বলি সাধারণ অনুপাত বা কমন রেশিও। আর এটাকে আমরা লিখি আর দিয়ে। বেশ, তাহলে প্রথম পথটা তো চেনা হয়ে গেল। এখন চলুন দেখি এই সমান্তর ধারার অঙ্কগুলো করার জন্য আমাদের কি কি সূত্র বা টুলস লাগবে। ধরুন আপনাকে একটা ধারার 10 নম্বর বা 50 নম্বর পদটা বের করতে বলা হলো। তখন কি করবেন? ঠিক এই সূত্রটা ব্যবহার করবেন। এখানে এ মানে হলো একদম প্রথম পদটা, ডি মানে হলো ওই যে কমন পার্থক্যটা, আর এন হলো যত নম্বর পদটা বের করতে বলা হয়েছে সেই সংখ্যাটা। আর যদি যোগফল বের করতে বলে, মানে প্রথম 10টা বা 20টা পদের সমষ্টি কত, তখন কাজে লাগবে এই সূত্রটা। খুব সহজ, তাই না? এই ফর্মুলা দিয়ে যে কোনো সমান্তর ধারার যোগফল বের করে ফেলা যায়। ওকে, প্রথম পথের সব যন্ত্রপাতি গোছানো শেষ। এবার তাহলে আমাদের দ্বিতীয় পথে যাওয়ার পালা, মানে গুণোত্তর ধারা। মনে আছে তো? এখানে সংখ্যাগুলো কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়ে। গুণোত্তর ধারার এনতম পদ বের করার সূত্রটা দেখতে কিন্তু আগেরটার মতোই, তাই না? কিন্তু একটা বড় পার্থক্য আছে। এখানে ডি এর জায়গায় বসেছে আর, মানে সাধারণ অনুপাত। কারণ এখানে তো খেলাটা গুণের। এখানে একটা মজার ব্যাপার আছে। গুণোত্তর ধারার যোগফল বের করার জন্য কিন্তু দুটো সূত্র। কেন? কারণ এটা নির্ভর করে আর এর মানের ওপর। যদি আর এর মান 1-এর চেয়ে বড় হয়, তাহলে আমরা প্রথম সূত্রটা ব্যবহার করব। আর যদি আর এর মান 1-এর চেয়ে ছোট হয়, মানে ধরুন হাফ বা 1/3, তখন ব্যবহার করব দ্বিতীয়টা। শুধু এটুকু খেয়াল রাখলেই হবে। তো থিওরি তো অনেক হলো, এবার আসল খেলা। চলুন দেখি, এই যে আমরা রাস্তার মোড়ের আইডিয়াটা শিখলাম, এটা ব্যবহার করে 38তম বিসিএসের একটা আসল প্রশ্ন সমাধান করা যায় কিনা। এই দেখুন, এটাই সেই প্রশ্নটা। কি বলা আছে? একটা সমান্তর অনুক্রমে, মানে ধারায় 5 নম্বর পদটা হলো 18, আর প্রথম 5টা পদের যোগফল হলো 75। আমাদের বের করতে হবে প্রথম পদটা কত। দুটো ক্লু দেওয়া আছে, আমাদের শুধু সমাধানটা বের করতে হবে। তো আমাদের প্রথম কাজটা কি? মনে আছে তো সেই রাস্তার মোড়ের কথা? আমাদের আগে ঠিক করতে হবে এটা কোন রাস্তা, সমান্তর ধারার নাকি গুণোত্তর ধারার। আর এই প্রশ্নটা আমাদের জন্য কাজটা কি সহজ করে দিয়েছে দেখুন। প্রশ্নটাতেই কিন্তু বলাই আছে সমান্তর অনুক্রম। ব্যাস, আমাদের আর চিন্তা নেই, রাস্তা তো আমরা পেয়েই গেছি।
আমরা পাথ 1 মানে সমান্তর ধারার সূত্রগুলোই ব্যবহার করব। তাহলে চলুন সমাধানটা করে ফেলি। টেবিলটা খেয়াল করুন। আমাদের প্রথম ক্লু কি ছিল? পঞ্চম পদ হল 18। তো এনতম পদের সূত্রে এনের জায়গায় 5 বসালেই আমরা পেয়ে যাচ্ছি a+4d = 18। এটা হলো আমাদের প্রথম সমীকরণ। এবার দ্বিতীয় ক্লু। প্রথম 5টা পদের যোগফল 75। এটাকে আমরা সমষ্টির সূত্রে বসিয়ে দিলাম। দেখুন এখন আমাদের হাতে দুটো সমীকরণ আর দুটো অজানা জিনিস, a আর d। এখান থেকে সমাধান করে এর মান বের করা তো এখন খুবই সহজ, তাই না? আর এই দুটো সমীকরণ সমাধান করলেই আমরা পেয়ে যাচ্ছি a সমান 12, মানে প্রথম পদটা হলো 12। দেখলেন, একবার ঠিক রাস্তাটা চিনে নিতে পারলে আর সূত্রগুলো জানা থাকলে অঙ্কটা কত সহজ হয়ে যায়। তো পুরো আলোচনা থেকে পরীক্ষার হলের জন্য আমাদের ফাইনাল স্ট্র্যাটেজিটা কি দাঁড়ালো? চলুন এক নজরে দেখে নিই। পরীক্ষার হলে শুধু এই 4টা স্টেপ মাথায় রাখবেন। স্টেপ 1 প্যাটার্নটা ধরুন, যোগ হচ্ছে না গুণ হচ্ছে। স্টেপ 2 রাস্তাটা ঠিক করুন, সমান্তর না গুণোত্তর। স্টেপ 3 সঠিক সূত্রটা ফেলুন। আর ফাইনালি স্টেপ 4 একদম কনফিডেন্সের সাথে সমাধান করে ফেলুন। শেষ করার আগে একটা কথা বলি, শুধু সূত্র মুখস্থ করাটাই কিন্তু আসল নয়। আসল কাজটা হলো প্যাটার্নটা ধরতে পারা। একবার যদি আপনি অঙ্কের ভেতরের খেলাটা ধরে ফেলতে পারেন, দেখবেন সূত্র নিজের থেকেই মাথায় চলে আসবে। তো এই আইডিয়াটা মাথায় রেখে প্র্যাকটিস করতে থাকুন, দেখবেন ধারার অঙ্কে আর কোনোদিনও আটকাবেন না।